আসসালামু আলাইকুম। বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগতম। দর্শক বন্ধুরা, অল্প কদিন পরে পবিত্র ঈদুল আজহা 2026, আর এই 2026 ঈদকে উপলক্ষ করে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার প্রান্তিক খামারিরা, কৃষক, বড় বড় খামারিরা সকলেই তাদের খামারে সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন। সেরকম বড় বড় গরু, ছোট গরু, মাঝারি গরু, সুদর্শন গরু দেখার জন্য আমরা ছুটে বেড়াচ্ছি আমাদের নিজ এলাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে। তারই ধারাবাহিকতায় আজ আমরা চলে আসছি আপনাদের পরিচিত একজন খামারি, আমাদের এলাকার একজন প্রসিদ্ধ খামারি, কামাল ভাইয়ের খামারে। তিনি একজন প্রান্তিক খামারি, তবে বেশ কিছুদিন আগে তাকে প্রান্তিক খামারি বলা যেত, এখন কিন্তু তিনি আর প্রান্তিক খামারি নাই। আমাদের এলাকার একজন প্রসিদ্ধ খামারি, বেশ বড়সড় একটি খামার তিনি ইতিমধ্যে গড়ে তুলেছেন। তরুণ উদ্যোক্তা কামাল ভাইয়ের খামার প্রতি বছর আমি দেখি এবং ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এবছরও 2026কে উপলক্ষ করে কামাল ভাই তার ভাই ভাই অ্যাগ্রো ফার্মে কেমন গরু লালন পালন করেছেন সেটা দেখার উদ্দেশ্যে এবং আসন্ন ঈদে গরুগুলোর তিনি কেমন মূল্য নির্ধারণ করেছেন সে বিষয়টা জানার জন্য ছুটে এসেছি কামাল ভাইয়ের ভাই ভাই অ্যাগ্রো ফার্মে। বন্ধুরা, আজকে আমরা কামাল ভাইয়ের সাথে কথা বলবো এবং তার সুন্দর সুন্দর কোরবানির ষাঁড় গরুগুলি দেখব, দাম দর জানার চেষ্টা করব এবং সেই সাথে আপনাদেরকেও জানাবো। তো বন্ধুরা, আমাদের অবস্থান এখন সিরাজগঞ্জ উল্লাপাড়ার তারাবাড়িয়া গ্রামে কামাল ভাইয়ের ভাই ভাই অ্যাগ্রো ফার্মে। আসসালামু আলাইকুম কামাল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। প্রতি বছর তো আপনার গরু দেখতে আসি। জি ভাই। এবছর সামনে 2026-এর জন্য কি কি গরু লালন পালন করছেন সেটা দেখার জন্য আসলাম। থ্যাংক ইউ ভাই, খুশি হলাম। আলহামদুলিল্লাহ। এবছর কয়টা গরু পালন করছিলেন? ভাই গরু আছে আপনার ঈদকে টার্গেট করে 30টার মতো গরু, তার মধ্যে আপনার 75% গরু বিক্রি হয়ে গেছে, আর অল্প কিছু গরু আছে ইনশাআল্লাহ। তাহলে অল্প কিছু গরু দেখানো সম্ভব ইনশাআল্লাহ ভাই। জি ভাই। এই যে এগুলো যে বাধা দেখতে পাচ্ছি সবই তো সুন্দর সুন্দর এগুলো গরু। প্রত্যেকটি গরু বিক্রি করো ভাই, কোরবানিকে কেন্দ্র করে ইনশাআল্লাহ প্রস্তুত করছি। এগুলো 2026-এর জন্য প্রস্তুত করা। জি ভাই। তাহলে 75% যদি বিক্রি হয়ে যায় কয়টা গরু দেখাবেন আজকে? ভাই এখন গরু দেখাবো 10টার মতো গরু দেখাবো ভাই। 75% বিক্রি করার পরেও কামাল ভাই কিন্তু আমাদেরকে 10টা গরু দেখাতে রাজি হয়েছেন। আমরা 10টা সুন্দর সুন্দর কামাল ভাইয়ের গরু দেখব। জি ভাই। প্রতি বছরই তো সুন্দর সুন্দর গরুই লালন পালন করেন, এবছরও দেখতে পাচ্ছি সবই চমৎকার ভাই। চমৎকার। আমি তো আসলে খুব গরু বাইসে বাইসে গরু কিনি ভাই, আপনি তো এই প্রথম থেকে দেখছেন ভাই। ইনশাআল্লাহ খুব ভালো গরু ছাড়া কিনি না ভাই, এবং আমার প্রত্যেকটি গরু সুন্দরও থাকতে হবে, ওজনও থাকতে হবে ভাই। জি, এবছরও ওই রকম গরুই লালন পালন করছেন। দেখেন আপনি গরু চোখ ফিরাতে পারবেন না, কারোর চেয়ে সুন্দর কম না ভাই। না মাশাআল্লাহ, সবগুলোই সুদর্শন গরু, যেমন নাভি কম্বল সেরকম চমৎকার কালার ভাই। দেখেন ওর মাজাটা সব চমৎকার। হ্যাঁ, হিউজ সাইজ। জি ভাই। বডি বিল্ডার গরু অনেক বড় গরু ভাই। মাশাআল্লাহ। ভাই এটা কি জাতের? এটা তো হাত পা অনেক মোটা মোটা দেখতে ভাই। এগুলো একটা ব্রাহ্মা বীজের গরু ভাই, ব্রাহ্মা জাতের গরু ভাই, ব্রাহ্মা ক্রস। ব্রাহ্মা ক্রস। জি, শাহিওয়ালের সাথে। শাহিওয়ালের সাথে। ওর লেন্থটা কত বড় ভাই, মাজা, চুট, মাথা, আল্লাহ দিলে সবকিছুই 100-100। এটা কি কোরবানির জন্য প্রস্তুত হয়েছে? জি ভাই, এটা কোরবানির জন্য প্রস্তুত হয়েছে ভাই। মাশাআল্লাহ। এটা তো আরো মনে হয় 1 বছর রাখার ভাই। এই গরু ইচ্ছা করলে এবার ড্রপ দেওয়া দেবে ইনশাআল্লাহ, সামনে বছর একটা দেশ সেরা গরু ভাই, 2027 পর্যন্ত যদি রাখা যায় একটা দেশ সেরা গরুর মধ্যে নাম থাকবে বড়। তারপর আপনি প্রস্তুত করে ফেলছেন ইনশাআল্লাহ, এবার বিক্রি করা যাবে। জি ভাই। আচ্ছা, যে গরুগুলো আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে বাঁধা আছে, এগুলো কতদিন লালন পালন করা? ভাই প্রত্যেকটা গরু ভাই 8 মাস 10 মাস, কিছু গরু নতুন গরু আছে 6 মাস, আচ্ছা, আবার 3.5 মাস, মানে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কালেকশন করা ভাই। যখন যেটা ভালো যখন যেটা পাইছি সেটাই কিনছি ভাই। কামাল ভাই। জি ভাই। এটা কেমন ওয়েট পাওয়া যাবে? ভাই এই গরুটা ভাই 720-30 কেজি ওজন হবে, স্ট্যান্ডিং এখন। গরু হাইট আছে লাইভ ওয়েট, গরু হাইট আছে ভাই 60 ইঞ্চি প্লাস, অর্থাৎ 5 ফিট প্লাস হাইট আছে। আপনার ওজনও 710-20 কেজি হবে এখন। আপনি ঈদে যা মনে করেন আরো 20 কেজি বাড়বে ইনশাআল্লাহ, যে সময় আছে। দেখেন ওর চামড়াটা কত পাতলা। এখনো মোটামুটি আমরা 20 থেকে 25 দিনের মতো সময় পাচ্ছি। জি ভাই, এখনো বাড়বে ইনশাআল্লাহ আশা করি, কারণ মুখ চালু তো, খাওয়া দাওয়া খুব ভালো, আর সুস্থ সবল। সুস্থ সবল।
এটার মূল্য কত নির্ধারণ করছেন? ভাই আমি তো আসলে দাম চাবো না, আসলে এগুলো তো বড় গরু, কেউ জানি বাজে কোনো কমেন্ট না করে। এগুলো ভাই দাম চাবো ভাই 5,80,000। 5,80,000 জি ভাই, আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস, আলোচনার সুযোগ আছে, ইনশাল্লাহ কম বেশি করা যাবে। আচ্ছা, যদি কেউ পছন্দ করে দাম দরের সুযোগ আছে। জি ভাই। আপনার সাথে কথা বলার মাধ্যমে বনিবনা জি হবে ভাই। ইনশাল্লাহ। চমৎকার একটা ব্রাহ্মা ক্রস দেখলাম আমরা, অনেকগুলো গরু আমরা দেখতে পাচ্ছি। একটা একটা করে দেখতে বেশ সময় লেগে যাবে, কিন্তু আমরা একটা একটা করে দেখি, আপনাদেরকেও দেখাই। কামাল ভাই, জি ভাই। শাহিওয়াল জাতের গরু মনে হচ্ছে না? ভাই এই গরুটা একটা দেশাল গরু ভাই। দেশাল গরু। দেখেন ভাই ওর মাজাটা কত সুন্দর ভাই, আবার দেখেন চামড়া একদম পাতলা, যা আছে বরাবর ওজনই আছে ভাই। কালারটাও একটু অন্যরকম, চকলেট জি কালার। ভাই, কালারটা হচ্ছে ভাই ব্যঞ্জন কালার। আচ্ছা আচ্ছা, বেনসন কালার না? জি ভাই, ওর চুট মাথা মাজা 100 ভাই, দেখেন। মাশাআল্লাহ, খুবই চমৎকার কালার। জি ভাই, বডিও বেশ বডিও ভাই। হৃষ্টপুষ্ট। জি ভাই, ওজনও আছে, গরুটাও খুব ভালো ওজন ভাই। এই গরু এখন স্ট্যান্ডিং ভাই 620-30 কেজি ওজন হবে। ঈদে আরো 20 কেজি পারবে, অর্থাৎ ঈদে 650 কেজি ডেলিভারি দেওয়া যাবে ভাই। 650 কেজি ঈদে ডেলিভারি দেওয়া যাবে। মাশাআল্লাহ। দেখেন ভাই একদম পরিপক্ক কোরবানির আসল গরু ভাই। একদম স্ট্রেট, কোথাও কোনো মেদ নাই। চুটটা মাজাটা কত বড় ভাই, দেখেন। এক কোরবানির গরু যা থাকা দরকার ওর মধ্যে তাই আছে। স্লিম ফিগারের গরু না? জি ভাই। মাশাআল্লাহ। এটা মূল্য কত নির্ধারণ করছেন ভাই? ভাই এই গরুটার দাম চাও ভাই, দাম চাও ভাই 4,20,000। আলোচনার সুযোগ আছে, কম বেশি বিক্রি করবো ভাই। আমার সাথে কথা বলে ইনশাল্লাহ কাউকে নৈরাশ করবো না, হবেই হবেই না ইনশাল্লাহ। 4,20,000 টাকা কামাল ভাই এটার আস্কিং প্রাইস রেখেছেন, দাম দরের সুযোগ আছে। জি ভাই, কম বেশি করা যাবে, মানে আমারই দাম চাবো না। আচ্ছা, ঠিক আছে ভাই। এটা ভাই এই গরুটা একটা সাইল গরু ভাই। জি, দেখি দেখি দাঁতে কয়টা আছে ভাই? ভাই এই গরুটা দাঁতে 4টে ভাই। দাঁতে 4টা। জি ভাই। মাশাআল্লাহ। লাইভ ওয়েটে লাইভ ওয়েট ভাই 520-30 কেজি, 550 কেজির আশেপাশে আছে ভাই। 550 কেজি। জি ভাই। খুবই চমৎকার একটা গরু। ভাই ওর দেখানোর গঠনটা কত সুন্দর ভাই। ওর মাজাটাতে একদম 100 ভাই। গরুর লেন্থ কত বড় ভাই দেখছেন। হ্যাঁ। এটা কোরবানির গরু যা থাকা দরকার ওর মধ্যে তাই আছে ভাই। হাইটও চমৎকার আছে। হাইটও ভাই 57 উপর হাইট আছে। ওর মাথাটা কত সুন্দর, টিয়া মাথার গরু ভাই। বেশ চমৎকার গরু। জি ভাই। তবে একটু দুষ্টু মনে হচ্ছে অন্যগুলোর ভাই থেকে, একটু না? চঞ্চল বেশি ভাই। হ্যাঁ, মানে সুস্থ সবল এক জি ভাই, কথায়। দেখেন ওর মাথাটা কত সুন্দর ভাই। মানে মাথার ডেসাপটাই অন্যরকম ভাই। শিংগুলোও চমৎকার আছে। জি ভাই। ও বেশ নড়াচড়া করতেছে, একটু দুষ্টু প্রকৃতির মনে হচ্ছে। জি ভাই। চঞ্চল গরু। জি ভাই। আচ্ছা, এটা লাইভ ওয়েট কত আশা করা যায় ভাই? এগুলো ভাই এখন 530-40 কেজি আছে, হয়তো আরো 20 কেজি বাড়বে ঈদ পর্যন্ত। 520-30 কেজি আছে এখন। 500-র উপরে আছে। জি ভাই। মোটামুটি ঈদ পর্যন্ত আর একটু আশা করা যায়। জি ভাই, আশা করা যায়। এটার মূল্য কত ভাই এগুলোর নির্ধারণ করছেন? দাম চাই ভাই 3,60,000 ভাই। 3,60,000 টাকা। জি ভাই। কিছু আলোচনা সুযোগ আছে? কিছু কম বেশি করা যাবে ভাই। ভাই গরু তো ভাই, এসব গরু ভাই আসলে ওজন ভাবে হবে না ভাই। গরু দেখেন ওর ডিজাইন কি ভাই, নাভি কম্বল মাথা চুট 100 ভাই। ওটা স্যাওটা কত বড় ভাই। জি জি জি। আর এইসব গরু ভাই ওজন দামে কিনবার চাই তাহলে তো হবে না। বাচ্চা কিনা ভাই 2.5 লাখ টাকা বাচ্চা কিনে পোষা ভাই। কিন্তু অনেকেই আমরা দেখি ইদানিং লাইভ ওয়েটে গরু সেল করে। ভাই লাইভ এটা ওয়েটের কিভাবে গরু সম্ভব? লাইভ ওয়েটে বিক্রি করবি ভাই, এত সুন্দর গরু দেবো কিভাবে কোন? এটা সম্ভব হবে না। ইম্পসিবল ভাই, প্রশ্নই ওঠে না। আচ্ছা, মানে কিনতেই হয় বেশি দামে। জি ভাই, এ বাচ্চা কেনা ভাই 2.5 লাখ টাকা দেয় ভাই, আজ 5 মাস। তারপর লালন পালন করতে জি হচ্ছে, ভাই। খাবার দিতে হচ্ছে। খাবার দিয়ে হচ্ছে আর খাবারের মূল্য কেমন ভাই এবছর? এখন আসলে আমরা তো সারা বছর গরুকে ঘাস খাওয়াই, যার কারণে খরচা একটু কম ভাই। জি জি। আর যারা আসলে দানাদার পর্যাপ্ত পরিমাণে তাদের খরচা অনেক বেশি ভাই। এখন মনে করেন আমরা নিজের জমির ঘাস খাওয়াচ্ছি, খড় খাওয়াচ্ছি, যার কারণে পোষা কষ্টটা যাচ্ছে, একটু কম কম আসতেছে। হচ্ছে। তাছাড়া ভাই অনেক ছোট ভাই, গরু পুষে ভাই লাভ করা কঠিন। এখন দিন শেষে টাকাগুলো একসাথে পাওয়া যায়, একবারে পাওয়া যায় এই। তাছাড়া ভাই টিকে থাকা কঠিন। আপনি তো দীর্ঘদিন গরু লালন পালন করতেছেন। ভাই আমি গরু পুষি অনেক দিন ভাই, হ্যাঁ। আল্লাহর রহমতে ভাই, আল্লাহর দোয়া, আল্লাহ অনেক ভালোবাসছে, আল্লাহর কাছে শুকরিয়া ভাই। আলহামদুলিল্লাহ। আমরা তো দেখছি আপনি প্রান্তিক খামারি থেকে শুরু করছিলেন, আল্লাহর রহমতে আজ জি ভাই। ধরা চলে উল্লাপাড়ার ভিতরে একজন প্রসিদ্ধ খামারি আপনি। ভাই আসলে আমি যখন গরু পালা শুরু করছি তখন ওই রকম কেউ ছিলই না ভাই, এখন অনেক লোক আসছে ভাই। জি জি জি। এখন অনেকেই অনেক লোক লালন পালন করেন। জি ভাই। তো আল্লাহর রহমতে আপনার খামারটাও বেশ বড়ই হয়েছে। আমরা ভাই আমি দেখতে তো আগে এই পাচ্ছি। ঘরে, এই ভাঙা ঘরে গরু পুষতাম ভাই, 4টা-5টা করে ভাই। এখন আমার ঘরে ভাই অলরেডি 30-32টা গরু অল টাইম থাকেই ভাই। অলওয়েজ থাকবে। জি, সারা বছরই গরু থাকে ভাই আমার কাছে। মাশাআল্লাহ। তো তার ভিতর 75% ইতিমধ্যে জি চলে। ভাই, কিছু গরু বিক্রি হয়ে গেছে ভাই, আর এই গরুগুলো আছে ইনশাআল্লাহ, আশা করি এগুলো হয়ে যাবে কম বেশি। আচ্ছা, এই যে এখনো দীর্ঘ কিছু সময় হাতে আছে, জি এর ভাই। ভিতর যদি কেউ বুকিং দেয়, আপনি কি লালন পালন করে ভাই আসলে দিবেন? তো আমরা আসলে কোরবানির পার্টি কাছে মূলত গরু বিক্রি করি ভাই। আমার ঘরে ভাই মনে হয় 20-22টা গরু বিক্রি করা আছে। জি। আপনার ঈদের 2-3 দিন আগে ডেলিভারি হবে, কিংবা 5 দিন আগে, এরকম ভাবে ডেলিভারি হবে ভাই। ঈদের আগে আপনারা পৌঁছে দিবেন জি তাদের ভাই। কাছে, ডেলিভারি দিয়ে দিবেন। জি ভাই। তো এই ক্ষেত্রে কিছুটা সুযোগ আছে। আপনারা যারা ঢাকাতে গরু লালন পালন করতে অসুবিধা বোধ করেন বা আপনাদের জায়গা নাই, বড় বড় গরু কোথায় পালন করবেন, তো সেই ক্ষেত্রে কামাল ভাইয়ের গরু যদি আপনারা সংগ্রহ করেন, কামাল ভাই লালন পালন করে ঈদের আগ মুহূর্তে আপনাদেরকে ডেলিভারি দিতে সক্ষম।
কামাল ভাই, জি ভাই। আরো বেশ কয়েকটা গরু আমরা দেখতে পাচ্ছি, এগুলো সম্পর্কে একটু জানি। ভাই এই গরুটাও ভাই একটা দেশাল গরু ভাই, জি। দেখেন ওর চুট কত বড় ভাই, হিউজ চুট। হিউজ চুট, জি। মানে ওজনও আছে ভাই, হ্যাঁ। 600 কেজির উপরে ওজনই আছে ভাই। গরু হাইটও ভাই 57 উপরে আছে ভাই, দেখেন মডেল কত সুন্দর ভাই, মুখটা একদম তোতাপারে মুখের মতো মুখ ভাই, গঠনটাও চমৎকার, অনেক সুন্দর একদম গরু ভাই। বলিষ্ঠ সুদর্শন গরু। জি ভাই। নাভি কম্বল বেশ ঝুলন্ত, চমৎকার গরু। জি ভাই। এটার লাইভ ওয়েট কত? এই গরু ভাই 610-20 কেজি হবি ভাই, অর্থাৎ 9 মণ সারা মাংস হবি ভাই। 9 মণ মাংসই হবে। জি ভাই। কয় দাঁতে আছে ও? ওটাও 4 দাঁতে ভাই, প্রত্যেকটি গরু 4 দাঁত 2 দাঁত মানে কোরবানির গরু উপযুক্ত আর গরু কি। ভাই। হ্যাঁ। জি ভাই। দাঁত ছাড়া কোনো গরুই নাই। জি ভাই। এটার মূল্য কত নির্ধারণ ভাই করছেন? এটা দাম চাও ভাই 4,30,000 ভাই, 4,30,000 আলোচনা সাপেক্ষে 30,000 টাকা। দাম চাওয়া, কম বেশি করা যাবে ভাই। কিছুটা কম বেশি সুযোগ আছে। জি ভাই। মাশাআল্লাহ, কম বেশিরও সুযোগ আছে, আবার ঈদ পর্যন্ত লালন পালন করারও সুযোগ আছে আপনার জি এখানে। ভাই, ইনশাআল্লাহ আমার কাছে গরু থাকলে ভাই গরু দিন শেষে গরু আরো ভালো হবে ভাই, বাইরে ভাই ইনশাআল্লাহ বাড়বেই। জি ভাই। আচ্ছা, এখন গরু দেখাশোনার জন্য কতজন কাজ করতেছে? ভাই আমার তো নিজের লোকজন তো ভাই, ওই 2-3 জন কাজ করে, আমি নিজে একটু থাকি আমি নিজে একটু হেল্প করি। হ্যাঁ, আপনি তো গরু খামারের পাশাপাশি তো অন্য জি ভাই। চাকরি করেন। ভাই আসলে কি মনে করেন যে গরুর পিছনে সময় না দিলে, নিজের সময় না দিলে হয় না ভাই, কিছুটা সময় দিতেই সময় দিতেই হবে ভাই, আপনার নিজের কাজ নিজে না করলে হবে না। মনে করেন এমন সময় আছে ভাই সারা রাত ঘরের মধ্যেই গরুর ঘরেই কাটা যায়, ওদের পিছনে যত্ন ওদের করতে পিছনে করতে চলে সময় যায়। চলে যাচ্ছে। জি ভাই। আর ঈদের আগ মুহূর্তে তো মনে হয় যত্ন আপনি আরো বেশি করতে ভাই হবে। এখন তো ভাই সরার কোনো সুযোগই নাই, অল টাইম গরুর ঘরে ভাই। সব সময়। জি ভাই। আচ্ছা, কামাল ভাই, এটা কয় দাঁতে আছে? ভাই এই গরুটার সাইয়াল গজাতের গরু ভাই, 4 দাঁতে আছে, দেখেন গরুটা কত সুন্দর ভাই, ওর ডিসারটা কত সুন্দর, সুঠাম দেহের, সুটম দেহের গরু ভাই। হিউজ সাইজ, কালারটাও বেশ চমৎকার, জি ভাই। নাভি কম্বলও বেশ ঝুলন্ত জি কিন্তু। ভাই। এটা লাইভ ওয়েট কত আছে? এই গরুটাও ভাই আপনার 650 কেজি লাইভ ওয়েট আছে ভাই, গরু হাইট আছে ভাই 58 উপর হাইট আছে ভাই, গরু মাজা কি দেখেন, লাইভ ওয়েট কত বলতেছেন? 650 কেজি আছে ভাই। 650 হবে না? জি ভাই। মাশাআল্লাহ। 650 তে কেমন মাংস পাওয়া যাবে কুরবানিতে? 650 তো ভাই আপনার 10 মণের মতো মাংস বিঘায় পাক্কা, এর কম পড়বে না ভাই। 10 মণ মাংসই পাওয়া যাবে। গরু দীর্ঘদিন পোষা গরু তো ভাই, এগুলো ওজন যতটুকু হবে, শক্ত গরু ভাই, পরিপক্ক গরু। এটা কতদিন পালন করছেন? এই গরু ভাই আমার বাড়ি 7 মাসের উপরে আছে ভাই। মাশাআল্লাহ। এটা কেমন মূল্য নির্ধারণ এই করছেন? গরুর দাম চাওয়া ভাই 4,40,000। 4,40,000 টাকা কামাল ভাই এটার আস্কিং প্রাইস রেখেছেন। জি ভাই। দাম দরের সুযোগ আছে তো? জি ভাই। কিছুটা দাম কম বেশি দরের করা সুযোগ কথাবার্তা আছে। বললে করা যাবে। এটা কি খুব বেশি পার্থক্য কি হবে? না ভাই, হ্যাঁ। মানে গরু দাম চাওয়া মানে দাম চাইলে মানুষ নেগেটিভ কমেন্ট করে তো দরকার নাই, এখন মনে করেন বিক্রি করবো, উদ্দেশ্য হলো বিক্রি, সময়ও হাতে নাই আর। সময় নাই ভাই। এখন বাড়ির পর তো বিক্রি করলে মজা আলাদা ভাই, বাড়ির পর গরু বিক্রি করার মতো মজা আর কোনো কিছু হয় না ভাই। আপনি তো বেশিরভাগ বাড়ির উপর থেকে ভাই আমার গরু একটাও থাকবে না ইনশাআল্লাহ, আমার গরু সব গরু বাড়ির পর থেকে বিক্রি করে দেবো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মোটামুটি অনেকগুলো গরু আছে, আর বেশ কিছু গরু এখনো অবশিষ্ট আছে, কোরবানির জন্য কামাল ভাই প্রস্তুত করছেন। সেই অবশিষ্ট গরুগুলো আমরা কয়েকটা দেখার চেষ্টা করতেছি। কামাল ভাই, এটা তো চমৎকার একটা কালারের গরু, দেখতেও চমৎকার। ভাই এই গরুটা একটা গির গরু ভাই, দেখেন একদম বডি বিল্ডার গরুর মতো ভাই, ওর চুট ওর ঘাড় যা আছে বরাবর ওজনে ভাই, একবার পরিপক্ক পাকা গরু ভাই। মাথাটা একদম বাঁকানো, জি ভাই। গির গরু। গির গরু দেন, লেন্থ কত বড় ভাই গরুর, পেটের নিচ দিয়ে আর গলগম্বলে বেশ চমৎকার একটা প্রিন্টও দেখতে পাচ্ছি। জি ভাই। খুবই চমৎকার, মাশাআল্লাহ। এটা কয় দাঁত ভাই? ভাই এই গরুটা দাঁতের 4টে ভাই। 4 দাঁতে আছে। জি ভাই। লাইভ ওয়েট কেমন আছে এটার? এটার ভাই লাইভ ওয়েট কত, 560 কেজি হই ভাই। 560। 560-70 কেজি হবে গির তো অনেক হাইট, অনেক ওয়েট নেয় ভাই, ওয়েট নেয় কিন্তু মনে করেন ঘটনা হচ্ছে কি ভাই, গরু মনে করেন যে ওয়েট নেওয়ার সময় এখন সময় কম তো, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ এবছরই সেল করে দিবে। এবছর সেল করে দেবো ভাই। এটা তো রাখা সম্ভব না একটা ভাই এই গরুটা ইচ্ছা করলো ভাই এবছর ড্রপ দিলে ভাই, সামনে একটা দামি গরুই ভাই, হিউজ সাইজের হিউজ একটা সাইজ। বুল হবে। জি ভাই। ওর মাথার ড্রেস আপ স্যুট কত সুন্দর দেখেন কিন্তু আপনি রাখতে চাচ্ছেন না, আপনি সেল করে ভাই। দিবেন। আমার গরু তো আমি ঠেকাবো না ইনশাল্লাহ, আমি আবার দিন শেষে ঈদের পর আবার গরু কিনবো সামনে বছরের জন্য। আচ্ছা, এই যে সুন্দর সুন্দর গরু প্রতি বছর আপনার খামারে থাকে, আমরা দেখতে আসি, দর্শককে দেখাই, সবাই জানে যে উল্লাপাড়া সিরাজগঞ্জের ভিতর, মানে সিরাজগঞ্জ উল্লাপাড়ার ভিতরে কামাল ভাইয়ের খামারে সুন্দর সুন্দর গরু সবসময় থাকে। এরকম সুন্দর গরু আপনি কিভাবে সংগ্রহ করেন? ভাই গরু তো আসলে সারা বছর কালেকশন করি ভাই, ঈদের আগেও যদি ভালো গরু ভাই ভাই, আমার ঘরে ভাই 27 টার্গেটের গরু আছে, আচ্ছা, আমি রেখে দিছি, জি। বিক্রি করবো না, ঈদের জন্য সামনে বছরের জন্য রেখে দিচ্ছি। আমি ভালো গরু পালি ভাই, যদি কাল পাই কালই কিনবো ভাই। কোথা থেকে সংগ্রহ করেন? আমাদের নিজ এলাকা থেকে বাড়ি বাড়িতে সংগ্রহ করা, আর গরু আসলে ভাই দীর্ঘদিন না পুষলে গরু হয় না ভাই। দীর্ঘদিন লালন পালন করতে জি হবে। ভাই। গিটটার দাম কত নির্ধারণ করছেন কামাল ভাই ভাই? এই গিটটার দাম চাও ভাই 3,80,000। 3,80,000। আলোচনার সুযোগ আছে ভাই, কিন্তু এটা আবার ইন্ডিয়ান ফ্রেম কেনা লাগে ভাই 3.5 লাখ দিয়ে ভাই। শুধু ফ্রেমই কিনতে ফ্রেম হবে? যখন ইন্ডিয়ান ফ্রেম বাড়াচ্ছে না তখনই কেনা লাগে 3.5 লাখ দিয়ে ভাই।
ভাই ও গরুই ভাই, আলাদা একটা গরু ভাই, এরকম গরু মেলেই না ভাই। দেন নাভিটা কত সুন্দর, মাথাটা কত সুন্দর। আচ্ছা, খুবই চমৎকার একটা গির গরু দেখলাম। 3,80,000 টাকা মূল্য নির্ধারণ করছেন। কিছুটা দাম দরের সুযোগ আছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই, দামাদামি তো করবেই। যেমন এই যে একটা দেশাল গরু ভাই, এত বড় দেশাল গরু, হাইট আছে ভাই 61 ইঞ্চি হাইট আছে। এটা দেশাল গরু, এত বড় দেশাল গরু কিন্তু মেলে না ভাই। একজন ঘরের বাচ্চা ছিল ভাই, দেখেন কত বড় গরু ভাই, ওজন আছে ভাই 750 কেজির উপর ওজন আছে, হাইট 61 ইঞ্চি। দেখেন ওর চুট, মাথা, লেন্থ, মাজাটা কত বড় ভাই। আসলে দেশাল গরু এরকম এত বড় গরু মেলেই না ভাই। না আসলে দেশাল গরু এরকম দেখাটা একটু কষ্ট করে। দেখেন ওর চামড়াটা কত পাতলা ভাই, যা আছে বরাবর ওজনে। আর এসব গরু ভাই চর্বি অনেক কম হবে ভাই, চর্বি কম হবে, চর্বি কম হবে ভাই। ইদানিং বেশ মানে যারা ভোক্তা কোরবানি দাদা তারা অনেকেই এই একটা কমন অভিযোগ আমাদেরকে করে যে আর ভাই আমাদের গরুগুলো চর্বি কম হওয়ার কারণ কি, আমরা তো সারা বছর গরুকে ঘাস খাওয়াই ভাই। আচ্ছা, এখন 30টা গরু পুষি ভাই, প্রথম বছরের প্রথম তো তার দানাদার খাওয়ানো সম্ভব না, ইম্পসিবল। মনে করেন তো ওই সারা বছর ঘাস টাস খেলে খরচাও কম পড়ে ভাই। একটা গরু খরচা পড়ে মনে করেন মাসে 7,000-8,000 টাকা খরচা পড়বি প্রথম পর্যায়ে, 6 মাস। জি, ওই 6 মাস ধরুন সবে বরাদের পর্দা খাইতে দেবো, তখন মনে করেন 10-12,000 খরচ হবে। তখন 10,000-এর থেকে জি খরচ 12,000 টাকা মাসে খরচ হবে প্রতি মাস। প্রতি মাস ভাই। দেখেন এই গরুটা বডি বিল্ডার গরুর মতো ভাই, ওর ঘাটটা কত বড় ভাই, এ দেখেন চুটটাও মারাত্মক, চুট্টো মারাত্মক। দেন ঘাড় কত ফুলো ভাই, যা আছে বরাবর ওজনই ভাই, হিউজ হাইট, মাশাআল্লাহ। চুটটাও বেশ বড়, একদম খাড়া চুট। অনেক সময় দেখা যায় যে বড় চুট হলে কিন্তু চুট হেলে যায়, কিন্তু এটার চুটটাও হেলে নাই, একদম খাড়া চুট। জি ভাই, শক্ত চুট, দেখার মতো গরু ভাই। 4 দাঁতে আছে না ভাই? 6 দাঁত আছে ভাই, এখন 6 দাঁতে আছে। জি, একদম পরিপক্ক গরু ভাই, মাশাআল্লাহ। তাহলে তো ভাই কোরবানি শিলা আসল গরু, কোরবানি আসল গরু এটা ভাই। কোরবানি আসল গরু, কারণ হাইট চায়, ওজন চায়, সুন্দর চায়। ওর আল্লাহ দিলে কোনো জায়গায় ওর খুদ কোনো নাই কমতি নাই। সোনায় খুদ আছে, কিন্তু এই গরুর খুদ নাই ভাই, মাশাআল্লাহ। এটা লাইভ ওয়েট কত আশা করা ভাই? যায়? এই গরু লাইভ ওয়েট 750 কেজি আছে ভাই, ইনশাআল্লাহ একবারে স্কেল করে দেওয়া যাবে। 750 750 কেজি মাশাআল্লাহ। এটা কত মূল্য নির্ধারণ করছেন ভাই? এসব গরু ছিল দাম চালি তো মানুষ আবল তাবল কথা কয় ভাই, দাম চাবল ভাই। আসলে আমার সাথে যোগাযোগ করলে কথাবার্তা বললে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা দাম চাই ভাই, আর নিজের নষ্ট করবো না। ও বাজে কমেন্ট করে দাম চাইলে ভাই। ঠিক আছে, তাহলে কামাল ভাই এই গরুটার দাম ক্যামেরার সামনে দিতে ইচ্ছুক না। আপনারা যদি পছন্দ করেন কামাল ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে নেবেন। জি ভাই। কামাল ভাই, এটা তো মাশাআল্লাহ চমৎকার একটা, চমৎকার কালারের, চমৎকার প্রিন্টের একটা গরু দেখতে পাচ্ছি ভাই। এই গরুটা একটা ইন্ডিয়ান ব্রিডের গরু ভাই। দেন ক্রস মনে হচ্ছে ভাই। এটা না, এটা শাহিওয়াল ক্রস ভাই, শাহিওয়াল ক্রস। শাহিওয়াল ক্রস। ওর চুট আছে কিন্তু ভাই, হালকা চুট আছে। জি, ওর মাথাটা কিন্তু ভাই একদম কাঁকড়াস গরুর মাথার মাথা। আচ্ছা, কাঁকড়াস গরুর যে মাথা হয়, এই মাথার মাথা। গরু ইন্ডিয়ান ব্রিডের একটা গরু। এই গরু ভাই ওজন আছে 750 কেজির পারে ওজন আছে, এ পার নাই ও পার। অর্থাৎ 11-12 মণ মাংস হবে গরুর গায়ে। ঈদ আসতে আসতে 12 মণ মাংস ইনশাল্লাহ হবে আশা করি। গরুর চামড়াটা আমরা অনেক পাতলা ভাই, দেখেন এই দেখেন একবারে পাতলা চামড়া ভাই, যা আছে বরাবর ওজনই ভাই। ওই মাথাটা কত সুন্দর ভাই, কালারটাও চমৎকার, কালারটাও এক্সিলেন্ট কালার, খুব সুন্দর। আমার তো চমৎকার লাগছে গরুটা। জি ভাই, খুবই চমৎকার কালার। বারো মূল মাহিত তোর মাথার ডেসাপ ভাই। ওর মাজাটা কত মোটা দেখেন, ওর পিঠের পর কিন্তু একদম বসে থাকা যায় ভাই, এত এত তাজা তাজা। হ্যাঁ, মানে একদম কোরবানির জন্য পরিপক্ক গরু ভাই। বেশ চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি, হিউজ হাইট। আমরা প্রায় ওর কাছে এসে মানে নিচু হয়ে যাচ্ছে, এত হাইটের একটা গরু মাশাআল্লাহ। এটা মূল্য কি নির্ধারণ করছেন কামাল ভাই? ভাই এটাও দাম চাও ভাই 5,60,000 ভাই। 5,60,000 টাকা মূল্য নির্ধারণ করা। জি ভাই, হ্যাঁ আলোচনা সবাই কম বেশি করা যায় ভাই, কিছুটা সুযোগ আছে। জি ভাই। কারণ এইসব গরু ভাই অনেক দামে কিনে পোষা ভাই, মানুষ যদি নেগেটিভ মন্তব্য করাবে এগুলো ভুল ভাই। এই গরুটা পুরো 9টা মাস গরুটা পুষতেছি ভাই, গরুটা মনে হয় অনেক টাকা দিয়ে কেনা আছে, তারপর ওর পর আমি ইনভেস্ট করছি, তারপর কিন্তু বিক্রি চিন্তা ভাই। আমি তো বুঝতেছি কি হচ্ছে, কিন্তু মানুষ এই নেগেটিভ কমেন্ট টমেন্ট করে এগুলো খারাপ জিনিস ভাই, না বুঝে মানুষ এগুলো কয় না। আসলে সবাই চিন্তা ভাবনা করে যে বাজার থেকে আমরা যে দামে মাংস কিনি কোরবানির গরু মনে হয় ওই রকম দামেই পাওয়া সম্ভব। না ভাই, কোরবানির গরু ভাই সৌন্দর্য আলাদা জিনিস। আল্লাহ রাস্তায় দান করবে, এটা সুস্থ সুন্দর সবল জিনিস দান করবি আল্লাহকে রাজি খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য ভাই। এই গরু কি ভাই ওজন দামে হবে কোনোদিন কন? আচ্ছা, তার মানে চমৎকার চমৎকার গরু যেগুলা কোরবানিতে বিক্রি হয় সেগুলো আসলে সব ক্ষেত্রেই ওজনের উপর নির্ভর করা যায় না, তারপরেও সামঞ্জস্য থাকে, সামঞ্জস্য অনুযায়ী বেচা বিক্রি হয়। জি ভাই। আচ্ছা, আপনি যে বললেন ঘাস খাওয়ান নিয়মিত, ঘাস তো আপনার নিজের জমিতেই? ভাই আমার এই বরাবর 1 একর সমান ঘাস আছে ভাই, আমার নিজের জমি ভাই, নিজের ঘাস। এই পুরো ঘাস এই গরুর জন্য। আরো আমার ভুট্টার আবাদ হয় ভাই, চরের মধ্যে নিজের মাঠে জমি আছে, ভুট্টার আবাদ হয়। অল টাইম মনে করেন ঘাস থাকি ভাই। 1 একর জমির ঘাস দিয়ে কি ওদের ভাই আমার আরো ধানের জমি দিয়ে ভাই ঘাসের আবাদ হয় ভাই, ভুট্টা জি এগুলো আবাদ হয়, ওগুলো খায়। মাশাআল্লাহ, চমৎকার চমৎকার গরু দেখলাম কামাল ভাইয়ের খামারে। 2026-এর জন্য তিনি লালন পালন করেছেন, দাম দরও জানার চেষ্টা করলাম। মোটামুটি
তিনি আমাদেরকে দামও দিয়েছেন, একটা গরুর অবশ্য দাম দেয় নাই। সেই গরুটা যদি আপনাদের পছন্দ হয় আপনারা কামাল ভাইয়ের সাথে যোগাযোগ করে সেটার দাম জেনে নেবেন। আর গরু পছন্দ হলে অবশ্যই কামাল ভাইয়ের সাথে যোগাযোগ করে বনিবনা হলে আপনাদের 2026-এর কোরবানির গরু কামাল ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। ভাই সুন্দর সুন্দর গরু তো আপনি দেখালেন, জি ভাই। দর্শকও যদি পছন্দ করে আপনার সাথে যোগাযোগ করতে হবে। জি ভাই। আমরা আপনার ফোন নাম্বার জানি, অনেকেই জানে, কিন্তু যারা নতুন আছেন তারা হয়তো আপনার সাথে যোগাযোগ করতে চাইবেন। তো সেই ক্ষেত্রে দর্শককে আপনার ঠিকানা আর ফোন নাম্বারটা যদি দিয়ে দিতেন। ভাই আমি কামাল, আমার বাড়ি সিরাজগঞ্জ উল্লাপাড়া। আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ফোন নাম্বার 01742736659। এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে। ইনশাল্লাহ কারো যদি পছন্দ হয় দেখাতে পারবো। ইনশাল্লাহ গরু সামনাসামনি দেখে কথাবার্তা হবে। দর্শক বন্ধুরা, আজ আমরা এসেছিলাম সিরাজগঞ্জ উল্লাপাড়ার তারাবাড়িয়া গ্রামে, আমাদের এলাকার প্রান্তিক খামারি, প্রসিদ্ধ খামারি কামাল ভাইয়ের খামারে, ভাই ভাই অ্যাগ্রো ফার্মে। প্রতি বছরের ন্যায় এবছরও কামাল ভাই সুন্দর সুন্দর বেশ কিছু গরু লালন পালন করেছেন। ইতিমধ্যে কিন্তু তার খামারের ম্যাক্সিমাম গরুই তিনি বিক্রি করে ফেলেছেন। অল্প কিছু গরু এখনও অবশিষ্ট ছিল, সেই গরুগুলো দেখতে এসেছিলাম। গরুগুলো আমাদেরকে বের করে কামাল ভাই দেখালেন এবং আসন্ন ঈদে গরুগুলো কেমন দাম তিনি নির্ধারণ করেছেন সেই বিষয়টাও আমাদেরকে জানানোর চেষ্টা করলেন। আমরা নিজেরা জানলাম এবং আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দিলাম। আশা করছি আজকের এই প্রতিবেদন আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো হাটে বাজারে অথবা কৃষকের খামারে অথবা প্রান্তিক খামারির গরুর খামারে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।